PC configuration for Adobe Premiere Pro software অনেক ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া Adobe Premiere Pro তে নতুন ভিডিও এডিটিং শুরু করব এবং সেটার জন্য আমাকে একটি পিসি বিল্ড করতে হবে, তো এটা কনফিগারেশন কি হবে? জানি না। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তো ব্যাপারটা একটু কনফিউজিং। একবারেই বলে দেওয়া যে আসলে কোন কনফিগারেশনটা আপনার জন্য ভালো হবে, কারণ আপনি আসলে কি টাইপের এডিট করবেন এটার উপর ডিপেন্ড করবে যে আপনার কনফিগারেশনটা কতটা হাই বা কতটা রিকমেন্ডেড হওয়া উচিত। আপনি 10-এ 10 পাইছেন। তো এখন যদি আমরা খেয়াল করি, ধরেন আপনি অনেক হাই এন্ডের এডিট করবেন, সেক্ষেত্রে এক ধরনের পিসি সেটআপ লাগবে। আবার ধরেন আপনি একদম বেসিক লেভেলের হয়তো ইউটিউব কন্টেন্ট তৈরি করবেন বা ব্লগিং তৈরি করবেন, যেখানে আসলে খুব একটা বেশি হাই কনফিগারেশন দরকার নেই। সো আপনার কি টাইপের কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে পিসি কনফিগারেশনটা করতে হবে। সঠিক বলেছেন। আর আপনার যদি যথেষ্ট টাকা পয়সা থাকে তাহলে তো আপনি একবারে ভালো একটা ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আই মিন যখন আপনার কাজের কোয়ালিটিও বাড়বে, আপনি হয়তো অনেক ভালো ক্যামেরার ফুটেজ দিয়ে কাজ করছেন বা 4K 8K তে কাজ করছেন বা অনেক বেশি ট্রানজিশন ইফেক্ট ইউজ করছেন, তখনও আপনার কোনো সমস্যা হবে না। আপনার বুদ্ধি ভালো। তো যাই হোক, ওটা ভিন্ন ব্যাপার। বাট আমরা যদি অ্যাডোবের অফিসিয়াল ওয়েবসাইটে খেয়াল করি তাহলে আমরা দেখব এখানে কিন্তু একটি লিস্ট দেওয়া রয়েছে মিনিমাম, অর্থাৎ রেকমেন্ডেড কি সেটআপ দরকার, কি কনফিগারেশন দরকার আপনার এই প্রিমিয়ার প্রো রান করার জন্য এবং ম্যাক্সিমাম কি দরকার। সো এই ব্যাপারটি আমরা একটু সম্পূর্ণ লিস্টটা আজকে একটু আমরা আপনাদের সাথে শেয়ার করব। চলুন চলে যাই অ্যাডোবের অফিসিয়াল ওয়েবসাইটে। কি বলেন? তো আমরা গুগলে চলে আসলাম। গুগলে এসে আমরা লিখবো প্রিমিয়ার প্রো সিস্টেম রিকোয়ারমেন্টস। এটা লিখলেই কিন্তু একদম প্রথমে আমরা এই যে দেখতে পারতেছি অ্যাডোব হেল্প সেন্টারের আন্ডারে প্রিমিয়ার প্রো সিস্টেম রিকোয়ারমেন্টস, এখানে ক্লিক করব, তাহলে আমরা অ্যাডোবের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। তো ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে একটি লিস্ট দেখতে পারতেছি। এখানে আমরা মিনিমাম আর রিকমেন্ডেড, অর্থাৎ মিনিমাম কি সেটআপ না হলেই বা কি কনফিগারেশন না হলেই না সেটার একটা লিস্ট দেওয়া রয়েছে। আর এখানে হচ্ছে বেটার কনফিগারেশন কি হতে পারে এরকম রিকমেন্ডেড একটা লিস্ট দেওয়া রয়েছে। আর আরেকটু বলে রাখি, এটা হচ্ছে উইন্ডোজের জন্য। আর আপনি যদি ম্যাক ইউজ করেন সেক্ষেত্রে নিচে আরেকটা লিস্ট রয়েছে, আপনি এটা ফলো করতে পারেন। তো প্রসেসর হিসেবে যদি আমি খেয়াল করি, ইন্টেলের 6 জেনারেশন অথবা তার থেকে লেটেস্ট, আর এমডির ক্ষেত্রে রাইজনের 1000 সিরিজের যেটা রয়েছে বা তার থেকে লেটেস্ট। আর রেকমেন্ডেড হিসেবে এখানে রয়েছে ইন্টেলের 11 জেনারেশন, এটা আসলে অনেক লেটেস্ট, অথবা যদি এর পরবর্তী আরো কোনো ভার্সন বের হয় সেইটা। একই সাথে এমডির ক্ষেত্রে রাইজনের 3000 সিরিজের যেটা রয়েছে সেইটা। এটার অপারেটিং সিস্টেম মিনিমাম উইন্ডোজ 10, আর এখানে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 দুইটার কথাই বলেছে। এরপরে চলে আসি মেমোরিতে। মিনিমাম আমাদের 8 জিবির একটি র্যাম লাগবে, তাহলে আমরা এটাকে মোটামুটি স্মুথলি কাজ করতে পারবো। বাট যদি ম্যাক্সিমামের কথা চিন্তা করি তাহলে আমার 16 জিবি একটা র্যাম লাগবে যদি আমরা এইচডি কাজ করি। আর 32 জিবি হলে আরো ভালো, সেক্ষেত্রে আমরা 4K বা তার থেকে আরো বেটার কোয়ালিটির কাজ করতে পারবো। এরপরে চলে আসে জিপিইউতে। এখানে যদিও 2 জিবি অফ জিপিইউ মেমোরি বলা রয়েছে, বাট অনেস্টলি আমি জিপিইউ ছাড়াও কাজ করেছি। আপনি চাইলে জিপিইউ ছাড়াও কাজ করতে পারবেন, তবে হ্যাঁ খুব বেশি ভারী কাজ আসলে করতে পারবেন না। তো যাই হোক, এখানে মিনিমাম 2 জিবি গ্রাফিক্স কার্ডের কথা বলেছে, আর এদিকে 4 জিবি গ্রাফিক্স কার্ডের কথা বলেছে আপনি এইচডি বা 4K এর জন্য যদি কাজ করেন। বাট 6 জিবি বা তার থেকে বেশি লাগবে যখন আপনি 4K বা তার থেকে আরো বেশি কোয়ালিটিফুল ভিডিওর জন্য কাজ করবেন। তো আসলে যে ভালো শেষ নেট, আমি বারবারই আসলে বলতে হবে। এরপরে চলে আসি স্টোরেজে, অর্থাৎ আপনার এই সফটওয়্যারটি ইনস্টল দিতে কি পরিমাণে স্পেস দরকার হবে আপনার হার্ড ডিস্কে সেটা এখানে বলা রয়েছে। মিনিমাম আপনার হার্ড ডিস্কে 8 জিবি ফ্রি স্পেস থাকা লাগবে এটাকে ইনস্টল করার জন্য। আর এছাড়া আপনার স্পিডকে আপনি বাড়ানোর জন্য চাইলে অ্যাডিশনাল এসএসডি কার্ড বা যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো এই ব্যাপারটা আসলে ওরা এখানে মেনশন করেছে, যেটা হচ্ছে রেকমেন্ডেড ফাস্ট ইন্টারনাল এসএসডি। আপনার একটা এসএসডি থাকলে এটা আরো ফাস্ট ইনস্টল হবে, এবং আপনি যখন পরবর্তীতে ভিডিও এডিট করবেন এসএসডি থাকলে কিন্তু আপনার ভিডিও এডিটটা আরো অনেক বেশি স্মুথ হয়ে যাবে। এরপরে চলে আসি ডিসপ্লেতে। তো মিনিমাম আমাদের একটি এইচডি ডিসপ্লে তো লাগবেই, যেটা 1920x1080। আর ম্যাক্সিমাম আসলে ম্যাক্সিমাম তো এখানে 1920x1080 বলা রয়েছে, বাট তার থেকে ভালো হলেও ভালো। অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা কি, যখন আপনি এইচডি ভিডিওর কাজ করবেন সেটা হতে পারে অনেক ভারী ফাইল, হতে পারে অনেক ট্রানজিশন ইউজ করতে পারেন, সেই কারণে হয়তো বা আপনি রিকমেন্ডেড লিস্টার কনফিগারেশনটাই মেনটেন করছেন। বাট আপনি চাইলে এখানে 1920x1080 মনিটরই ইউজ করতে পারেন। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনি এইচডি এডিট করছেন সেই ক্ষেত্রে এই মনিটরটা ফাইন। বাট যদি আপনি এইচডির থেকে ভালো কোয়ালিটি ফুল ভিডিও এডিট করেন, লাইক আপনি 4K বা 8K ভিডিও এডিট করছেন, তখন কিন্তু আপনার একটা 4K 8K প্লে করা যায় এরকম একটি মনিটর লাগবে। কেননা আপনি ভিডিও এডিট করছেন বা ভিডিও শ্যুট করেছেন 4K তে বা 8K তে, কিন্তু আপনি এডিট করার সময় এডিট করছেন এইচডি মনিটরে, তাহলে কিন্তু আপনি 4K এর যে অ্যাকচুয়াল রেজুলেশন বা কোয়ালিটি সেই জিনিসটা আসলে আপনি এইচডি মনিটরে পাবেন না।
এই কারণে আপনার ডিসপ্লেটা হয়তো বা আরেকটু ভালো হওয়া লাগতে পারে। দেন চলে আসি সাউন্ড কার্ড। তো সাউন্ড কার্ড মূলত আসলে আমার নিজেরও ইউজ করা নেই, ইউজ করা হয়নি। তো সেক্ষেত্রে আপনারা দেখা যায় যে উইন্ডোজের সাথে যেই সিস্টেম থাকে বাই ডিফল্ট এটা দিয়ে আসলে দুই ক্ষেত্রে হয়ে যায়। তারপরও যদি আপনি এক্সট্রা সাউন্ড কার্ড ইউজ করতে চান সেটা ভিন্ন কথা। আর এদিকে নেটওয়ার্ক, স্টোরেজ, কানেকশন এটা রিকমেন্ডেড কোনো কিছুই নেই। আর এদিকে রয়েছে 1 GB ইথারনেট এইচডি অনলি 10 GB। এটা আসলে কি আমি নিজেও জানি না। যদি আপনারা কেউ এই জিনিসটা জানেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আমিও আপনাদের থেকে শিখবো, শেখার শেষ নেই। সো আপনাদের কাছে কোশ্চেন থাকলো, আপনারা যারা এই জিনিসটা জানেন কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে এটা জানাবেন। তো এতক্ষণ আমি যা বললাম এটা হচ্ছে উইন্ডোজের জন্য, উপরে কিন্তু লেখা রয়েছে। বাট আপনি যদি উইন্ডোজ ইউজ না করে আপনি যদি ম্যাক ইউজ করতে চান তাহলে আরেকটু নিচে আসলে এখানে এই যে ম্যাকের একটি লিস্ট দেওয়া রয়েছে, এই লিস্টটা ফলো করবেন তাহলেই হয়ে যাবে। সো ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখে থাকেন আশা করি অলরেডি আপনারা বুঝে গিয়েছেন অ্যাডোব প্রিমিয়ার প্রো রান করার জন্য অ্যাকচুয়ালি কি ধরনের পিসি সেটআপ আপনার দরকার। বাট কথা ওই একটাই, আপনার কাছে যদি অনেক বেশি টাকা থাকে, আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে একবারে ভালো একটি সেটআপ করে ফেলতে পারেন, সো দ্যাট লং টার্মে আপনি কাজ করতে পারবেন। আর আপনার যদি খুব বেশি ইনভেস্টমেন্ট না থাকে, আপনি জাস্ট প্রথমে একটি রিকমেন্ডেড যে ভার্সনটি ওরা বললো এই সেটআপটি করে ফেলতে পারেন। আপনি টুকটাক কাজ শুরু করেন, যখন আপনি কাজ শুরু করবেন, আপনি যখন একটু প্রফেশনাল লেভেলে কাজ করছেন, যখন আপনি টাকা পয়সা ইনকাম করছেন, তখন চাইলে আপনি আপনার সেটআপটাকে আপডেট করে ফেললেন। সো দুইটাই প্রযোজ্য, আপনার ক্ষেত্রে যেটা বেটার আপনি সেটা ইউজ করবেন। ধন্যবাদ। ও বাই দ্য ওয়ে, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। আর আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7:15 নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি, সাথেই থাকবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।